হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কীটনাশক গ্রুপ সম্বন্ধে কিছু আলোচনা। তো এবার আমি আরেকটা কিছু নতুন বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টা হচ্ছে গাছে কার্বোফিউরন, যেটাকে আপনারা বলে থাকেন বালি বিষ। তো গাছে কার্বোফিউরন বা বালি বিষ দিলে কি হয়, কার্বোফুরনের কাজ এবং কিভাবে সেটি ব্যবহার করবেন, আমি সেই সম্বন্ধে আলোচনা করব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে গাছে কার্বোফুরন বা বালি বিষ দিলে কি হয় এবং এটা কিভাবে ব্যবহার করবেন, আমি সেই সম্বন্ধে ছোট্ট করে আলোচনা করব। কার্বোফুরনের কাজ ও ব্যবহার আজকের আলোচনার বিষয়। গাছে কার্বোফুরন দিলে কি হয়, কার্বোফুরন কীটনাশক কোন ফসলের জন্য কি কাজ করে, অর্থাৎ বেগুন, মরিচ, আলু, ধান ইত্যাদি ফসলে কার্বোফুরন গ্রুপের কীটনাশক কেন ব্যবহার করা প্রয়োজন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। 3G বা 5G গ্রুপের কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায়। কোন ফসলের জন্য কি পরিমাণে কার্বোফুরন প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। তো অনেকে আমরা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা বিভিন্ন কীটনাশক প্রয়োগ করার পরেও দমন করা সম্ভব হচ্ছে না। তো তাদের বলতে চাই, আমার এই ভিডিওটি আজকে আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। তো কার্বোফুরন কীটনাশকের বাজারজাত নাম কি, এটা কি নামে বাজারে পাওয়া যায়। এই কীটনাশকগুলো যে নামে বাজারে পাবেন সেগুলো হলো ইকোফুরন 5G, প্রিফার 5G, দিনোফুরন 5G, গ্রিন ফুরন 5G, ভিটাফুরন 5G, একোয়া 5G, শিকারি 5G, রাইডান 5G এবং অ্যাডভান্স কোম্পানি আপনি পেয়ে যাবেন 3G। সুকফুরন ও ফুরাডান ইত্যাদি নামে বাজারে পেয়ে যাবেন। এছাড়াও অনেক কোম্পানি আরও অনেক নামে বিক্রি করে থাকে, যেমন অ্যাডামা কোম্পানির কার্বোমেন, ক্রিস্টাল কোম্পানির ফুরাডন 3G ইত্যাদি। তবে কেনার সময় দেখবেন তাতে যেন লেখা থাকে কার্বোফিউরন 3% বা 5%। তো কার্বোফুরন কীটনাশক কীভাবে ব্যবহার করবেন। কার্বোফুরন গ্রুপের কীটনাশক বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য খুব কার্যকর। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য এই দানাদার কীটনাশক সন্ধ্যার সময় কিন্তু প্রয়োগ করবেন। অন্যান্য কীটনাশক প্রয়োগ করার পর যদি এই দানাদার কীটনাশক প্রয়োগ না করেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন না। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য যে কীটনাশক প্রয়োগ করেন, তার আগে আক্রান্ত ফল জমি থেকে কিন্তু তুলে ফেলতে হবে। এছাড়াও ধানের মাজরা পোকা দমনের জন্য কার্বোফুরন গ্রুপের কীটনাশক খুব ভালো কাজ করে। ধানের মাজরা পোকা দমন সম্পর্কে আমি পরে ভিডিওতে আলোচনা করব। তো এবং ধানের বিপিএইচ বা পামড়ি পোকার জন্য বিঘা প্রতি 1.5 কেজি থেকে 3 কেজি হারে প্রয়োগ করবেন। একটি কথা মনে রাখবেন, কার্বোফুরন 3G প্রয়োগ করলে কিন্তু মাত্রার পরিমাণটা একটু বেশি দিতে হবে। যেমন আলুর কাটুই পোকা দমনের জন্য কার্বোফুরন 5G একর প্রতি 4 কেজি হারে প্রয়োগ করতে হবে, কিন্তু কার্বোফুরন 3G প্রয়োগ করতে গেলে আপনাকে একর প্রতি 7 থেকে 10 কেজি প্রয়োগ করতে হবে। এছাড়াও কার্বোফুরন যেসব ফসলে ব্যবহার করবেন, পোকা ও সাদা গ্রাব ও চামাটির নেমাটোড, এর জন্য কার্বোফুরন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। তো কার্বোফুরন ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন। তো আপনারা কার্বোফুরন ব্যবহার করুন। কার্বোফুরন 3G ব্যবহার করলে ডোজটা একটু বাড়াবেন এবং কার্বোফুরন 5G ব্যবহার করলে ডোজটা ঠিক মতো দেবেন। বাস এতেই দেখবেন ফলাফল অনেকটা ভালো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও আলোচনা। তো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন এবং যারা এখনও যদি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে, তো অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, ধন্যবাদ।